বাচ্চা নাকি? তোরে পেয়ে তো ভালো হয়েছে। তোর জিন্দা খবর দিলে আমি মা ডাক শুনতে পারবো। কিন্তু ভুসি কই? এই তো এসে গেছে। যাক, তোমার এই জায়গাটা পছন্দ হয়েছে? দীপ্তি, তুমি এখানে খেলা করো, আমরা ভ্রমণ করে আসি, ঠিক আছে? আমার মনে হচ্ছে ও বলটা দেখে অনেক খুশি হয়েছে। নাগরাজ, চলো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওকে রেখে আমরা চলে দিকে ভ্রমণ করে আসি। হ্যাঁ শোনো, তুমি এখানে থাকো, আমরা এদিক দিয়ে ভ্রমণ করে আসি, তুমি খেলা করো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। যাক, ও এখন মুক্ত হয়ে গেছে, এখন আর কোনো বিপদ আপদ নেই ওর। আচ্ছা দিহান, তোমার আর আমার প্রাণ যে ওর ভিতরে, সেটা কি তুমি আর আমি ছাড়া অন্য আর কেউ জানে? না, আর কেউই জানে না। যাই হোক, ওকে রাখো, আমরা একটু ঘুরে আসি। তুমি এখানে থাকো, ঠিক আছে? খেলা করো। কোনো বিপদ হলে আমাদের ডাক দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। চলো, থাকো। আচ্ছা, এই কান্নাকাটি করলে চলবো? কি করবো, দেখতে দেখতে 12টা বছর পার হয়ে গেল, একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। আমি কি কোনোদিন মা ডাক শুনতে পারবো না? আচ্ছা, ডাক্তার কবিরাজ কোন দাঁতের বিষ লাগাই, আর যার যার মনের আশা পূর্ণ করে দেই। কোন ধরনের সমস্যা থাকলে সেটার চিকিৎসা করি। মানুষের মনের আশা পূরণ করে দেন? হ্যাঁ করে, আমি ওষুধা। আচ্ছা, আমি তো নিঃসন্তান, আমি কি মা ডাক শুনতে পারবো? দাঁড়া, আমি দেখতেছি। এই তোরা একটু সরে দাঁড়া, রুগী যাবে এখানে বসতে বল। তোমরা সবাই চলে যাও, চলে যাও সবাই। সামনে বসে, একটু ঘুরে বসে, ভালো করে বসে। দেখি হাত যাবে। না, অসম্ভব, আমার দ্বারা সম্ভব হবে না, অনেক কঠিন কাজ। কি কইতেছেন বাবা? আমি মা ডাক শুনতে চাই, যত বড় কঠিন কাজ হোক, আমার একটা বাচ্চা খুবই দরকার। পারবি তুই? কি কাজ? হ্যাঁ কোন, আমরা চেষ্টা করবো। শোন, অমাবস্যা পূর্ণিমা রাত্রে বাচ্চা নাগিনের বাচ্চা বের হয়ে আসে। ওই বাচ্চারা যদি মায়ের নিচে পুঁতা ছুঁতে পারোস, তোর গর্ভে ছেলে সন্তান আসবে। আমি পারবো না না, ওই নাগিনের বাচ্চারে আমরা মারতে পারব না। তুমি এটা কি করতেছো? আমি মা ডাক শুনতে চাই, আমি ওই বাচ্চারে মাটির নিচে পুঁতে ফেলাবো। না, এই যাস, আপনি যাস, চল চল। না, এটা হবে না। না, এটা হইব।
কিচ্ছু করতে হইব না না আর কি করতে হইব কিচ্ছু করতে হইব না আর কি করতে হইব না এই যা আমরা সব বাবা চলেন চলেন বাবা না বাবা আপনি যাবেন না আপনার যাবো না চলো যা বাবা চলেন। চলো আচ্ছা তুমি কি পাগল হইছো আমি পাগল হইছি আমার কি মানা করতে মন চায় না নাকি তাই বলে ওই নাগিনের বাচ্চাকে খবর দিবা এইটা সম্ভব না তুমি করে দাও আমার সম্ভব না হলে আমার সম্ভব দাও তুমি করে দাও তুমি করে দাও এটা কোনো সম্ভব নাকি বাচ্চা নাগিন কোথায়? আমিও তো ওকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় গেল? বাচ্চা নাগিন? না, ও যদি কিছু হয়ে যায় তাহলে তো আমরা বাঁচবো না। আমার মনে হয় তখন কিছু হয়নি, কারণ আমরা তো ঠিকঠাকই আছি। তবে ওকে তো খুঁজে বের করতে হবে। আমার মনে হয় ও আশেপাশে কোথাও আছে। চলো ওকে আমরা খুঁজে বের করি। ঠিক আছে, চলো। বাবা, ওই কাজটা করা হলে ভালো হইতো। আপনার মনের ইচ্ছাটা পূরণ হইতো, ওই মহিলার মনের ইচ্ছাটা পূরণ হইতো। আর মাঝখানে আমরা কিছু টাকা পেতাম। চুপ! আমার তো বেশি বুঝিস নাকি? ওই মহিলা একটু পরে দেখবি হুর করে আসতেছে। আমি কি কোথায় সাধনা করবার বলছি? হ্যাঁ, চুপ করে থাক। সর্দার, আমার মনে হয় কি ওই মহিলার বাবা আপনি তো আমার এখন পাশে আসবেন না। আমি মা হতে চাই, আপনি আমার উপর দয়া করেন বাবা। সেমনি হোক আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দেন। শোন, তোর স্বামী তো বুঝলো না। তোর স্বামী তো আমাকে অপমান করে বের করে দিল। আর ভালো হবে না, আমি বলছি তোর স্বামীর ভালো হবে না। বাবা, আমি আমার স্বামীর ক্ষমা চাইতেছি, আর ক্ষমা করে দেন বাবা। মাফ করে দেন গা, আশা করে আইছে, মাফ করে দেন। হ্যাঁ বাবা, দরকার। চুপ কর, আমি তোকে যে কম বুঝি না। এই মহিলা শোন, আমি যে কথা বলছি পারবি তুই এটা করতে? আমি পারবো। পারবি? এই সামনে পূর্ণিমা রাত্রে তুই ওরে শেষ করে দে। শেষ করে দিয়া আমার নাম স্মরণ করলি তোর গর্ভে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। আচ্ছা ঠিক আছে বাবা। এখান থেকে চলে যা, পিছলি আর ঘুরে যাবি না, সাম দিকে যাবি। যা যা চলে যা, পিছলি তাকাবি না। বাবা ভালোই তো কাজ হয়ে গেছে। সর্দার, কাজটা মনে হয় ঠিক হইলো না। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, আপনি কিভাবে বাচ্চা দিবেন? আমার মনে হয় আপনি মিথ্যা কথা বলছেন। একদম মুখ বন্ধ রাখ। যা হইতাছে ভালোই হইতাছে, অনেক টাকা পাবো আমরা। যাক, আমি তো অপেক্ষায় আছি বাবা, মহিলাটা কখন কাজ শেষ করবো। আমি দল থেকে বেড়ে যা। আচ্ছা বেড়া। বের হই যামু, আপনাদের মতো পাপী লোকেদের সাথে আমি থাকবো না। আচ্ছা, আমার ইমানদার বান্ধাইছে, এত নাঙ্গতে খাইছে পড়ছে। যা ঠিকই করছস, দলা করে বের করে দিছস, ভালো একটা কাজ করছস। আর তবে এখন কাজ কি জানোস? বলে ওই মহিলার পিছে পিছে যাবি, যাই ওই সাপের বাচ্চাটা আসলি তো খাপ করে দূরে নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে বাবা। যা 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 বাবা হ্যাঁ যা। তুই বাচ্চাটা ধরতে পারলি, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো আমি। এই এই তুই তো মানুষ ধরছি। এই বাচ্চা নাগিন, হ্যাঁ তোরে পেয়ে তো ভালো হয়েছে। তোর জিন্দা খবর দিলে আমি মা ডাক শুনতে পারবো, আমার গর্বে বাচ্চা এবো। তোর জিন্দা খবর দেবো, চল। তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। কি ব্যাপার? আমার ওখানে খারাপ লাগতেছে।
আমার মনে হচ্ছে আমাদের ওই বাচ্চা সাপটারে কেউ ধরে নিয়ে যায়, ওরা কিছু করতেছে, ক্ষতি করার চেষ্টা করতেছে। চলো যে করে ওরে বাঁচাই দেবো, নাহলে আমরা বাঁচতে পারবো না। চলো। বাচ্চা নাগিন, বাচ্চা নাগিন, বাচ্চা নাগিন, বাচ্চা নাগিন, বাচ্চা নাগিন, বাচ্চা নাগিন। বাচ্চা নাগিন। আমারে মাইরো না, আমি তোমাদের পক্ষে। আগে আমার কথাটা শোনো। কি বলবি বল। তোমরা কি বাচ্চা নাগিনে খুঁজতেছো? হ্যাঁ খুঁজতেছি, কিন্তু তুই কি জানিস আমাদের বাচ্চা নাগিন কোথায় আছে? হ্যাঁ আমি জানি। তোমাদের বাচ্চা নাগিন রে আমার সর্দারের লোকরা জিন্দা কবর দিয়ে লেগে নিয়ে যাইতেছে। হ্যাঁ কি? কোথায়? তোমরা আসো, আমি নিয়ে যাইতেছি। চলো, তাড়াতাড়ি আসো। জাদুকর ওস্তাদ ও মরলে কি হিরে হয়ে যাবো গা? হ্যাঁ, ও হীরা হয়ে যাবো। ওই হীরা বিক্রি করলে কোটি কোটি টাকার মালিক হবো। আর আমার বাচ্চা? হ্যাঁ, তুই বাচ্চা পাবি। ওস্তাদ দেখি পাচ্ছ গো। চুপ, ওই যে মায়ের রূপ দাঁড়িয়ে মুড়ি করে ধরাইছি। কিসের বাচ্চা হবো? আমাকে কাম সাধন করে আনলেই তো যথেষ্ট। হয়ে গেছে, বসা, বাচ্চা নিয়ে আসো। দিয়ে দেন আপনি। বসো। হ্যাঁ, এই দেব। তোরা সবাই আমার বাচ্চা নাগিন রে মায়া ফেলাইতে চাইছিলি, ওর আগে বের করে নাগিন, তারপর আমি দেখতেছি করে। এইবার আমি তো কাউরি ছাড়ুম না। দেখো, আমার কোনো দোষ নাই। আমারে এরা বুদ্ধি দিছিল। বুদ্ধি তোর বুদ্ধি দেওয়া হইতাছে। সাবধান! এই, আমার কেউ সবক দিবি না, আমি তোকে শেষ করে নেবো। এইবার তোরা তোরা আমার বাচ্চা নাগিনটারে মারতে নিছিলি কেন? আমি নিঃসন্তান, 12টা বছর হয়ে গেছে, আমি মায়ের শুনতে পাই নাই। ওই সাপেরা যখন আমার বুদ্ধি দিছে যে তোমাকে বাচ্চা নাগিনে জিন্দা খবর দিলে আমি মা হবো, তার জন্য আমি এত কিছু করছি। আমি তোমার আগেই না করছিলাম, তুমি এই কাম করো না। এই কাম করলে বাচ্চা হবো না। ঠিক আছে, আমি তোদের আশীর্বাদ করে দিতেছি যাতে তোর বাচ্চা হবো। শোন, তুই এখন মা হইতে পারবি আর তুই বাবা, তবে তোরা কোনো চিন্তা করিস না, আমরাও তোদের সন্তানের মতো। তোরা যখন বিপদে পড়বি আমাদের স্মরণ করবি, আমরা সবসময় চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো আমরা যাই। মাগো, আমি তোমার উপর অনেক অন্যায় করতে গেছিলাম, আমার তুমি মাফ করে দিও, মাফ করে দিও। ধরো। চলো নাগিন, আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো।